नमस्कार बंधुरा टुस्की फुडिज ब्लगे आज के तुम्हारे एक खूब नतूनत्व जिनिस देखाई नतूनत्व नय आमाके तो तोमरा चेनोई एबार आमी जे आमार संगे निश्चयई परिचित तोमरा तो देखो आज के आमी जेटा करछि सेटा हच्छे तेल आम तेल जेटाके बोली आम तेल माने हच्छे आमाके जेन देखा जाय आम तेल माने हच्छे आमेर आचारेर मतोई करबो किन्तु ओटाके आम तेल बोलेও তোমরা বলতে পারো। देखो काचा आम पाका आम मिशिয়ে নিয়েছি দুই একটা পাকা আমও আছে এর মধ্যে আর কাঁচা আমও আছে তার সঙ্গে নিয়েছি এই যে একটা ভাজা মশলা এই মশলাটা কিভাবে করেছি আমি জানিয়ে দেবো আর মৌরি নিয়েছি আর গুড় নিয়েছি এটা গুড়ের জায়গায় অনেকে চিনি দিয়ে করে তবে আমার মনে হয় এটা গুড় দিয়ে করলেই বেশি ভালো হয় একটু চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে গুড়টা নিয়েছি কিন্তু আখের গুড় তার সঙ্গে নিয়েছি নুন আর পুরো রান্নাটা আমি সরষের তেলেই করছি ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মৌরি এই মৌরিটা আমি দিয়ে দিচ্ছি যেটা গরম হলে এর মধ্যে মৌরি দিয়ে দিলাম অনেকে আমটাকে রোদে শুকিয়ে নেয় মৌরিটা দিয়ে দিয়েছি আজকে একটু সামান্য কমিয়ে নেব আর এই পুরো মৌরিটা আমি দিয়ে দিলাম যে মৌরিটুকু ছিল পুরো মৌরিটা আমি দিয়ে দিলাম আমটাকে অনেকেই রোদে শুকিয়ে নেয় তো সেক্ষেত্রে আমের ফলসি যেটাকে বলে আমসি যেটা সেটা হয় কিন্তু এইরকম হয় না সেটা এবার এটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় এই গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো হচ্ছে খুব সামান্য একটু জলটা দিচ্ছি যাতে যে গুড়টা আছে গুড়টা গুলে যাবে এবার এই দুধটা গুলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে যেতে হবে তখন আমি একটু ওই আঁচটা বাড়িয়ে দিলাম আর সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম যখন এখানে নুন দিচ্ছি ঠিক সেই সময় এই যে আমের থেকে কেটে রেখেছিলাম এর মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম নুনটা স্বাদ মতো দিতে হবে মানে পরিমাণ মতো যার যতটুকু দরকার ততটুকু এবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি আমি দেখো কোনো কিছুই কিন্তু ফেলিনি শুধু আমের খোসাটা সে খোসাটাও আমি ফেলিনি সেটা চাটনি করে রেখেছি কারণ আমের কিন্তু সব কিছুই ভালো লাগে আর এই যে আমি আগে 2-3 দিন আগে এই আমটা এনে রেখেছিলাম কিন্তু গরমে পেকে গেছে তো আমি এই আমটা ফেলে দেবো না এটা আমি নিয়ে নিয়েছি আমের আচার বা আম তেল করার অনেক ধরনের প্রক্রিয়া আছে অনেক ধরনের পদ্ধতি আছে এটা ঠিকই অনেকে রোদে শুকিয়ে নেয় আগে থেকে যেটাকে আমের ফলসি বা আমসি বলা হয় সেটাও কিন্তু অনেক দোকানে যারা আচার কেনে সেইভাবেই মানে বিক্রি হয় আর কি তো যাই হোক আমি যেভাবে করছি দেখো এবার আমি কি করেছি যে গুড়টা এটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এটা আঠা আঠা হবে তো সেইটুকু সময় যে গুড়টা ভেঙেও যাচ্ছে গুড়টা ভেঙে যাচ্ছে দেখো এবার আস্তে আস্তে গুড়টা এর মধ্যে মিশে যাচ্ছে এই যে মিশে যাচ্ছে একদম মিশে যাচ্ছে যারা কোনোদিন আমের আচার করনি তারা এইভাবে করো আমের আচার খেতে কিন্তু ভীষণ আমার আগের ভিডিওতে দেখবে আমি কুলের আচার করা দেখিয়েছি কীভাবে কুলের আচার করে যারা পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কিংবা পরে দর্শক হয়েছো তাদের জন্য বলছি যে আমার চ্যানেলটা ফলো করতে হলে যেটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টা পেজ সেখানেও দেওয়া আছে কুলের আচার আর আমার ইউটিউব চ্যানেলেও আমি দিয়েছি যে কীভাবে কুলের আচার করতে হয় তো যারা পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বা পরে ভিউয়ার্স হয়েছো দর্শক হয়েছো তো তারা দেখে নিতে পারো কুলের আচার কীভাবে করেছি আর এইভাবে আজকে আমি যেহেতু এখন আমের সিজন একটু আমের আচার না করলে একদমই ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি যে গরমের সময় মানে খাওয়ার যখন দুপুরবেলা একটু খেতে হয় বা যখন খুশি করে হয়তো বেরোলাম একটু আমের আচার নিয়ে বেরোলাম আর ঘরে যদি করতে পারি তাতে আর অসুবিধা কী আছে বলো তা ঘরে যখন করবো নিশ্চয়ই ভালোভাবেই করবো এবার দেখো গুড়টা একেবারে গলে গেছে যেটা বলছিলাম একদম গলে গেছে এবার যখন এটা এই দেখো একদম গলে গেছে আমি একটু আঁচটা কমিয়ে দেখাচ্ছি কী অবস্থায় আছে এটা এই দেখো এই যে ফেনাটা হচ্ছে তার মানে দুধটা একদম গলে গেছে এবং আস্তে আস্তে দিয়ে দেখো এইটুকু যতটা দিয়েছিলাম আমার আস্তে আস্তে গলে যাচ্ছে এইবার এই অবস্থায় আমি আরও ভালো করে এটাকে জাল দেবো একদম ভালো করে জাল দেবো যারা লক্ষ্মী পুজো বা অন্য সময় নাড়ু টাড়ু করে বা আমশক্ত করে আমশক্তটাতে এইসব গুড় টুড় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না সেটা শুধু আমের পুলি দিলেই হয় অনেকে কড়াইতে করে নিয়ে তারপরে একটা থালার মধ্যে আর কি আমসত্ব করে এটা কাঁচা আমেরই হোক বা কিন্তু পাকা আমেরই হোক যেটা মানে ইচ্ছা মতো কিন্তু আমের আচার করতে গেলে বা আম তেল করতে গেলে কিন্তু এইভাবেই করতে হবে
আর এটা বয়মে ভরে রাখতে হয়, একটা কাঁচের বয়মের মধ্যে ভরে রাখতে হয়, যেটা আমসত্ত্বের ক্ষেত্রে হয় না। এটাই হচ্ছে ডিফারেন্স। এবার আমি দেখো আমগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, সমস্ত আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো আমি দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে এতটুকুও জল দেব না। এবার ভালো করে এই আমগুলো সেদ্ধ করব, খুব ভালো করে আমগুলোকে সেদ্ধ করব। তো এইভাবে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার যখন এটা সেদ্ধ হচ্ছে ঠিক সেই সময় আমার থালায় যে আর মুখটুকু রয়েছে সেই মুখটুকু আমি দিয়ে দিলাম। সবটুকু আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এই মশলাটা কিন্তু আমার আচারের আসল যে ফান্ডা যেটা বলি, মানে আসল যে নিয়ম, মানে রুলস, সেইটা হচ্ছে এইটা। এটার মানে হচ্ছে এর মধ্যে আমি দিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা, মৌরি, আর দিয়ে এবার এটাকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বেটে নিয়েছি। এটা চাইলে তোমরা মিক্সিতে করতে পারো কিংবা পাটায়। তো এবার দিয়ে দিলাম। পুরো মশলাটাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি।